আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাই ব্রাদার, আমি আলহামদুলিল্লাহ 15 তারিখে কাজ ছাড়ার পরে আজকে 2 দিন যাবত একটা জায়গায় কাজে লাগছি। তো কি কাজে লাগছি এটা তোমাদেরকে কিছুদিন পরে জানাবো, কারণ এখন দেশের অবস্থা ভালো না, আমার মনের অবস্থাও ভালো না, আর যার কারণে আমি ভিডিও বানাই না, বানাইতেও ভালো লাগে না। তো আজকের এই ভিডিওটা না বানায়ও পারতেছি না, অনেক ইচ্ছা করতেছে ভিডিওটা বানাইতে। তো এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হইল একজন সমাজসেবক হিসাবে বা একজন সুন্দর মনের অধিকারী হিসাবে, আবার আমি আমার কথা কইতাছি না, সবার কথাই কইতাছি, একজন সুন্দর মনের অধিকারী হিসাবে এটা কেউ চাইবো না যে তার আশেপাশে কিছু ফুল গাছ থাকুক আর পানির অভাবে সেটা মরে যাক বা যত্নের অভাবে সেটা মরে যাক, এটা কেউ চাইবো না। তো সেম টু সেম আমিও প্রথম দিন এসে দেখে খুব খারাপ লাগছে। এই যে দেখো, আমি তোমাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখাই যে ফুল গাছগুলোর কি অবস্থা। এই যে দেখো, মরুভূমির মধ্যে কত সুন্দর গাছ লাগাইছে, সিস্টেম করেই লাগাইছে, অনেক সুন্দর একটা সিস্টেম করে এটার মধ্যে মাটি টাটি দিয়ে লাগাইছে। যে দেখো, সম্পূর্ণ ভাই ব্রাদার পানির অভাবে। এই যে এখানে একটা গাছ আছে, ফুল গাছ, দেখো পাতাগুলা হলুদ হয়ে গেছে, এই পাতাগুলা সব হলুদ হয়ে গেছে, দেখছো? যেখানে তোমার ফুল ধরার কথা ছিল সেইখানে যত্নের অভাবে পাতাগুলা হলুদ হয়ে গেছে। আর এই গাছটা তো তোমাদের সবারই পরিচিত, বিশেষ করে কিছু মানুষের কাছে এই গাছগুলো খুবই পরিচিত। তো কি জন্য পরিচিত এগুলা অন্য একটা ভিডিওতে বলবো, কারণ এখন এগুলো বলার সময় নেই। কজ হচ্ছে যে এটা হচ্ছে যে একটা গোলাপ গাছ। দেখো, আমাদের বাংলাদেশের খুবই প্রিয় একটা ফুল গোলাপ গাছ, আর এই গোলাপ গাছের যদি এই অবস্থা থাকে, ঠিক আছে, মন চাবো না আমার ধরে পিড়াইতে যে আমি কেল্লে গাছ যত্ন নেই না, মানুষ গোলাপ গাছ খুঁজা পায় না, আর এইখানে কত বড় একটা গোলাপ গাছ হয়ে রয়েছে। যদিও সৌদির এইগুলার অত একটা ক্যারি করে না। এই যে দেখো অবস্থা, সব মরে গেছে, সব মরার কাছাকাছি। তো এইখানে পানির লাইন আছে, সব কিছুই আছে, বাস যত্ন না নেওয়ার কারণে এই যে দেখো কি একটা অবস্থা। বাইরে তো মরুভূমি না, ঘরের মধ্যে পুরো মরুভূমি হয়ে গেছে, ঠিক আছে। এটার কথা কি কম, এটা তো একদম শেষ সীমানা, এটার জীবন যায় আয়, আজরাইল এটার গোড়ায় খাড়া রয়েছে। সো ভাই ব্রাদার, আমি চিন্তা ভাবনা করছি এই গাছগুলারে যেইভাবেই হোক আমি যত্ন করবো। এই গাছগুলারে যত্ন কইরা আমি দেখি গাছগুলারে সেবা কইরা ঠিক করতে পারি কিনা। একজন সমাজসেবক হিসেবে বা কি বলে, একটা বাড়ির ফুল গাছগুলো যত্ন করাটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব এবং অনেক একটা আনন্দের বিষয়। এই জিনিসটা যাদের বাড়িতে ফুল গাছ আছে বা যারা ফুল গাছ যত্ন করে, কবুতর পালে, টুকটাক খরগোশ টরগোশ পালে, তারা বলতে পারবো এইগুলোর মধ্যে কত একটা আনন্দ। তো আজ থেকে 1 সপ্তাহ পরে, আজকে হয়তো বা মেবি 30 তারিখ, তো 7 তারিখে আমি তোমাদেরকে এই ফুল গাছগুলো নিয়ে আরেকটা ভিডিও দেখাবো। এই ফুল গাছগুলোর উদ্দেশ্য করে যে 7 দিন পরিচর্যা করার পরে এই ফুল গাছগুলোর কি অবস্থা হয়, ঠিক আছে। তো আমি ফুল গাছে পানি দেওয়া শুরু করি, তো দেখা যাক কি অবস্থা। ভাই ব্রাদার, যেই কোনো জিনিসের যত্ন নিবা, সে জিনিসটা তোমার রত্নতে পরিণত হইব, ঠিক আছে। আর যদি তুমি যত্ন না নাও তাইলে কিছুই হইব না। তো এইখানে যে মুদির আছে, মুদিরের থেকে অনুমতি নিয়ে আমি এই কাজটা নিছি, ঠিক আছে। তো মুদির বলছে তুই যদি যত্ন করতে পারস তাহলে আমার তো কোনো সমস্যা নাই, দেখ কি হয়। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আজকে শুরু করছি, গতকালকে থেকেই শুরু করার চিন্তা ভাবনা ছিল, বাট একটু কাজ ছিল বা নিজের একটা ভ্রমণ ক্লান্তি আছে, তো সব কিছু মিলে ঝিলে আর কি গতকালকে আর শুরু করি নাই, আজকেই শুরু করলাম। আর তোমরা যারা এই ফুলের গাছ টাছ পালো, তারা একটু জানাও তো ভাই ব্রাদার, আসলে
মানে 2 বেলা পানি দিতে হইব সকাল বিকাল, নাকি এক বেলা পানি দিলে চলবো নাকি? এই যে মরা ফুলগুলো আছে, হ্যাঁ, এইগুলার জন্য কি, এই যে মরা ফুলগুলো আছে এইগুলোর জন্য কি কোনো স্প্রে ব্যবহার করা লাগবে কিনা? যদি স্প্রে লাগে তাহলে আমি মুদিরে বইলা স্প্রে আনানো ট্রাই করবো আর কি, তোমরা জানাইবা কেমন। ভাই ব্রাদার, এই যে গোলাপ গাছটাতে পানি দিলাম মাত্র, ঠিক আছে, পানি দেওয়াতে মনে হইতেছে কি যে গোলাপ গাছের প্রাণ কিছুটা ফিরাইছে, হ্যাঁ। আর এইখানে এই যে পানি দিতেছি, এই যে পানি, এই যে পানির পাইপ, পানি ছাইড়া দিছি, তো ইনশাল্লাহ যেভাবে পরিচর্যা করার দরকার সেইভাবে করার ট্রাই করবো। আর বাকিটা হচ্ছে যে আল্লাহর হাতে, হ্যাঁ, আল্লাহ হচ্ছে সর্বশক্তিবান। তো দেখা যাক, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ এইগুলোর পরিচর্যা আমি আমার মতো করে করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো ভাই ব্রাদার, ভালো করে পানিটা দিয়ে নেই, দেন হচ্ছে যে তোমাদেরকে দেখামো পানি দেওয়ার পরে মানে দেখতে কেমন লাগে, কেমন। সো ভাই ব্রাদার, ফাইনালি প্রত্যেকটা ফুল গাছে পানি দিয়ে দিলাম। মনে হইতেছে যেন ফুল গাছগুলো তার নিজের প্রাণ ফিরে পাইছে। এই যে মানে অনেক ভালো লাগতেছে আসলে, ঠিক আছে, প্রত্যেকটা ফুল গাছে পানি দিছি তো। এই যে দেখো, এখন ঝাড়া দিলেই পানি পড়ে, প্রত্যেকটা গাছের মধ্যে পানি দিয়ে দিছি। তো দেখা যাক পরিশেষে কি হয়। এটাতে ফুল ধরে কিনা জানি না, কিন্তু এটা দেখতে একটা সৌন্দর্য লাগে, গাছটা একটা সৌন্দর্য। সো ভাই ব্রাদার, নতুন জায়গায় আসছি, নতুনভাবে কাজকর্ম করতেছি, কি কাজ করি না করি এগুলা সব পরে অন্য আরেকদিন বলবো না। তো হচ্ছে যে ওহো, আরেকটা ভিউ তো দেখাইতে মনে নেই, এই যে দেখো, ঘর থেকে বেরোলে পাহাড় দেখা যায়, ঠিক আছে, যদিও উপরে উঠতে পারো না। তো যাই হোক, সবকিছু মিলাই দিলে আলহামদুলিল্লাহ। দেখি 7 দিন অ্যাসাইনমেন্ট, 7 দিন পরে দেখা যাক ফুল গাছগুলোর কি অবস্থা হয়। তো এই এক পর্যন্ত আমিও পরিচর্যা করতে থাকি, তোমরা একটু অপেক্ষায় থাকো আর দোয়া করতে থাকো আমার জন্য। অ্যান্ড হচ্ছে যে আমার মানে নিজের উদ্যোগে এই যে ফুলের বাগানটা নিছি একটু সৌন্দর্য ফুটে ওঠার জন্য, সেটা যেন করতে পারি, সবাই দোয়া করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।